আসসালামু আলাইকুম আরবিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে এলাম আই এম ইউর রোবটের সিজন 2 আই এম নট ইউর রোবট। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম সন্ধ্যা 6টা নিউজে। আজকের বিশেষ খবর, পৃথিবীর বিশিষ্ট রোবট বিজ্ঞানী মিস্টার জিয়ং জাংকুকের ওয়াইফ মিসেস তে আবারও জীবিত অবস্থায় ফিরে এসেছেন। খবরটা আশ্চর্যজনক হলেও এটাই সত্যি। ওনার মুখ থেকে জানা গেছে যে উনি আসলে মারা যাননি। মিস্টার জিয়ং জাংকুক ভুলবশত ওনাকে শনাক্ত করার বদলে অন্য একটি লাশ শনাক্ত করে নিয়ে যান। বর্তমানে লাশটা আবার তার আসল ফ্যামিলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তাছাড়া এখন প্রশ্ন আসতে পারে, রোবট 3012 এখন কি হয়েছে? ওই ভাইরাল রোবটকে বিনা অনুমতিতে ডিস্ট্রয় করার জন্য মিস জেনি এবং তার সেক্রেটারি মিস এজিকে আটক করা হয়েছে। বিস্তারিত জানতে পারবেন রিপোর্টার পার্ট বেগমের কাছ থেকে। প্রান্তীয় মনোবল, যমুনা নিউজ, ঢাকা। এবারে কিন্তু খবরটা শুনে সোগা টিভি অফ করে দিল। কিরে, খুশি তো এবার তোরা? আরে না, খুশি হওয়ার কি আছে, আমার তেজে ফিরে এসেছে আবার। হ্যাঁ জাঙ্কুক, আমি তো ভেবেছিলাম তোমাকে আর কোনোদিন দেখতেই পাবো না। আমাকে খোঁজার চেষ্টাই করছিল না? আরে না না, সেরকম বিষয় না, আমিও তো তাই ভেবেছিলাম। তবে জাঙ্কুক, তোর কি সত্যিই মনে হয় যে 3012 ডিস্ট্রয় হয়ে গিয়েছে? আমি নিচে চেক করেছি, অবশ্যই ডিস্ট্রয় হয়ে গিয়েছে। তুই খোঁজ নিচ্ছিস না? মানে ওরা কোথায় ফেলেছে, কি ডিটেইলস কিছু শুনিসনি? আরে আর শুনে কি লাভ। হ্যাঁ, এটা ঠিক যে আমার দুঃসময়ে 30 আমাকে হেল্প করেছে, আমার পাশে ছিল। বাট এখন তো আমার রিয়েলতে ফিরে এসেছে। আর তাছাড়া আমি 30 উপর অনেক খুশি। ধর একটা কথা বলি, এখন যদি রোবটটা এসে তোকে বলে যে আমাকে বিয়ে করো, এতদিন পেয়েছিল না, তুমি আমার সাথে থেকেছো, এরকম কোনো কথা যদি বলে, ও একটা যন্ত্র ভাই, একটা যন্ত্রের ভিতরে কি করে ইমোশন সৃষ্টি হবে, কেন আসবে না, সেটাও বলছিলাম আর কি। এই দেখো, আমি এখন যাচ্ছি। হ্যাঁ, আরে এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ সোগা? আমার না তাড়াতাড়ি একটু যেতে হবে। হ্যাঁ, জিমিনের সাথে একটু ডেটে যাবো। এই বলে কিন্তু সোগা চলে গেল। এত ডেটে যাই কেন, যে বিয়ে করছে না দুজন? আরে সুগার তো ভয়, যদি জিমিনকে বিয়ে করে তাহলে তো সারা জীবন জিমিনের সাথে থাকতে হবে। আর জিমিনোর কি অবস্থা করবে ভাবতে পারছো? আমি দেখেছি, তুমি যতদিন ছিলে না, ওদের ড্রামার ছেলেকে নিয়েই সময় কাটতো আমার। তাহলে তো আমাকে মনে হয় মিসই করনি তুমি। আরে না না, তা হয় কখনো? তুমি তো আমার পুচ্চতে। তে আর জাঙ্কুক কিন্তু এরকম হাসি ঠাট্টাই করছিল। তবে সুগার কথাটা যুক্তিগত। আসলেই কি 30 ডিস্ট্রয় হয়েছে? চলো দেখে আসা যাক। আসলে না, একটা নির্জন জায়গায় জেনি আর ইজি 30কে ডিস্ট্রয় করে রেখে এসেছিল। এখন দেখা গেল 30 নিজে নিজে ডেভেলপ হচ্ছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? তাহলে কি রোবটের ফিচার সব ঠিক থাকবে? আমি 3012 মিস্টার জিয়ং জাংকুক স্যারের সুন্দরী বউয়ের আদলেই আমাকে তৈরি করা হয়েছে। মিস জেনি আর মিস এজি আমাকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এতটা সোজা না। মিস্টার জাংকুক আমার ভেতরে এমন একটা ফিচার দিয়েছে, আমি নিজে নিজে আবার ডেভেলপ করতে পারবো, যতক্ষণ না তিনি আমাকে ডিস্ট্রয় করছেন। মানে 30 ও এখনো ঠিক আছে? এটা খুশির খবর কি? তো যাই হোক, 30 কিন্তু ডেভেলপ হয়ে গেছে অলরেডি। ও কিন্তু আবার জাংকুকের বাসায় চলে গিয়েছে। তো পরের দিন সকাল সকাল তে যখন ওটা রান্না করছে, এমন টাইমে জাংকুক আসে। আরে তে, উঠে পড়েছো তুমি? না, আমি এখনো ঘুমাচ্ছি। দেখছো যখন উঠে পড়েছি, তখন আবার কেন জিজ্ঞাসা করছো? ও আই এম সরি, এটাও জিজ্ঞাসা করা যাবে না। এই, তুমি একজন বিশিষ্ট রোবট বিজ্ঞানীর একমাত্র ওয়াইফ, আর তুমিও তো একজন রোবট বিজ্ঞানী, তুমি কেন রান্না করছো? ও আচ্ছা, তাহলে আমার কষ্ট কমানোর জন্য তুমি এক কাজ করো, একটা রোবট তৈরি করো যে প্রতিদিন সকালে রান্না করে দেবে। ও আচ্ছা, একটা তৈরি করা যায় কিন্তু, তাই না? কাজের লোক রাখার থেকে কাজের লোকে তো বেতন দিতে হবে, সেই জন্য আমাদের এক্সট্রা আবার টাকা লাগবে। সেই কারণে কাজ করে চলো, যে উচ্ছিষ্ট পড়ে আছে ওইটা দিয়ে রোবট তৈরি করি। ধুর, ফালতু মজা করছো কেন বলো তো? তুমি রাতে 30কে আবার নিয়ে আসতে পারতে, অন্তত আমার কাজে একটু হেল্প তো করতে পারতো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। তে আর জাংকুকের এই কথাটা কিন্তু বাইরে থেকে
শুনে ফেলে, ওর ভেতরে তাহলে হয়তোবা ইমোশন সৃষ্টি হয়েছে। ও কিন্তু মনে মনে ভাবছিল, খুশি হয়েছিল যে জাংকুকের কাছে ফিরে গেলে হয়তোবা তে 30 যদি জাংকুকের কাছে ফিরে যায়, জাংকুক আর তে কিন্তু অনেক খুশি হবে, কারণ তে 30 কিন্তু তেকে অনেক মানতো। বাট তে আর জাংকুকের মুখে এই ধরনের কথা শুনে কিন্তু ওর অনেক মন খারাপ হলো, মানে রোবটের মন খারাপ। যাই হোক, চলো আমরা বাকি কথাটা ওর মুখ থেকেই শুনি। আমি ভেবেছিলাম মিস্টার জাংকুক আমাকে দেখে খুশি হবে, কিন্তু মিসেস তে আসার পর উনি আমাকে নিজের কাজের লোক বানাতে চান। তাহলে এতদিন মিস্টার জাংকুক আমাকে একজন কাজের মেয়ে ভেবেছে, কিন্তু আমি তো মিস্টার জাংকুককে সত্যিকারে ভালোবেসেছি। আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না মিস্টার জাংকুক। আর আপনি মিসেস তে, এবার দেখুন আপনার সাথে কি কি হয়। রোবটদের চিজে কিন্তু অনেক রেগে গেছে, তাহলে কি এবারও তেকুকে জীবনে কোনো সমস্যা করবে নাকি? I'm not your robot, জাংকুক। I'm not your robot. তে আর জাংকুক কিন্তু আজকে একটু বাইরে গিয়েছে। ঠিক এরকম একটা টাইমে জিমিন কিন্তু ওদের বাসায় আসে। তে আর জাংকুক কিন্তু বাসায় নেই, আগে বলেছি। কেউ কি আছো নাকি? দরজা খোলো। জিমিন কিন্তু অনেকবার কলিং বেল বাজালো, বাট কেউ দরজা খুললো না। ওর একটু মনে হলো যে কি দরজা খুলছে না কেন, বাসায় নেই নাকি। ও এইভাবে জিমিন চলে যাচ্ছে, বাট এমন টাইমে তে এসে দরজা খোলে। আরে জিমিন, তুমি চলে যাচ্ছ কেন? হ্যাঁ, ও তে, তুমি আছো? আমি ভাবিনি তুমি আছো। এতক্ষণ ডাকলাম, তুমি এর পরে দরজা খুলছো। কোথায় ছিলে এতক্ষণ? এই তো একটু কাজ করছিলাম। জাংকুককে যে দেখছি না, কোথায় ও? ও কাজে বাইরে গেছে। ওকে বাসায় থাকে নাকি? তুমি ভেতরে এসো। এই বলে তে একটু আগে আগে গেল। জিমিন যেই ঘরের ভিতর ঢুকলো, ঠিক এমন টাইমে ওর কাছে ফোন দিল তে। জিমিন একটু অবাক হলো, এই মেয়েটা পাগল নাকি? ওর বাসায় এসেছে, আবার কেন আমাকে ফোন দিচ্ছে? হ্যালো, তোর কি মাথায় সমস্যা নাকি? হ্যাঁ, কেন ফোন দিলি? জিমিন এরকম করছিস কেন? কি বলছিস কি তুই? তুই কোথায় এখন? তুই না ঘরে, তোর বাসায় তো এসেছি আমি। তুই আমার বাসায় কি করে আসলি? আমি আর জাংকুক তো বাইরে। মানে? কিন্তু কিন্তু তুই যা এলি। কি হলো জিমিন? বাইরে কেন? ভেতরে এসো। তুমি চুপ করো। তুমি কে? হ্যাঁ, এইখানে কি করছো? হ্যালো জিমিন, কি হয়েছে? বাসায় কে? দেখতে তোদের বাসায় তোর মতো দেখতে একটা মেয়ে। এমন টাইমে ওই যে যেই তেটা আসলে ঘরে ভেতর ছিল, তোমার নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছে ওই তেটা কে। হ্যাঁ, ও তে 3012। ও কিন্তু সোজা জিমিনের হাত থেকে মোবাইলটা ছিনিয়ে নিল। এই কি করছো? আমার মোবাইলটা দাও। আমার মোবাইল কেন নিয়েছো তুমি? তখনই কিন্তু তে 30 মোবাইলটা একদম আছাড় মেরে ভেঙে ফেললো, যাতে জিমিন আর কথাই না বলতে পারে। এবং তে এমন ভাবে জিমিনের দিকে এগিয়ে আসছে, জিমিন কিন্তু ভয় পেয়ে গেল অনেক। ও ভয়ে দ্রুত বাইরে পালাতে গিয়ে কারণ যেন সে ধাক্কা খেয়ে পড়ে যায়। যার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় সে আসলে ছিল সুগা। মানে সুগা আর জিমিন কিন্তু একসাথে তেদের বাসায় আসতে গিয়েছিল, বাট জিমিন একটু বেশি উৎফুল্ল, সেই কারণে সুগাকে রেখে তাড়াতাড়ি চলে এসেছে। আরে কি হলো, এরকম মাটিতে গড়াগড়ি খাচ্ছ কেন? তে জাংকুক ঢুকতে দেয়নি। এই পালাও এখান থেকে, এখানে কিন্তু তে নেই। জি সুগা কিন্তু বুঝতে পারলো না জিমিনের কথা। এমন টাইমে সেই জায়গায় তে আর জাংকুক, মানে রিয়েল তে জাংকুক কিন্তু চলে আসে। কারণ তের কাছে কিন্তু আগেই জিমিন বলে দিয়েছে যে ওর বাসায় ওর মতো দেখতে কেউ একজন আছে। কি হয়েছে জিমিন? তোর ফোন কোথায়? আর তুই আমার ফোন না শুনেই কি হলো কি? ও আমার ফোনটা ভেঙে ফেলেছে, ভেতরে একটা তে আছে। জিমিন পাগল হয়ে গিয়েছে, তুমি এসব কি বলছো? ভেতরে তে থাকবে মানে তে তো আমার কাছে, আর তুমি তো তেকে দেখতেই পাচ্ছ। কিন্তু জাংকু ও যখন বলছে ভেতরে কিছু একটা ছিল, কোথাও আবার কি বলছো কি তুমি? সেটা কি করে হতে পারে? জাংকুক কিন্তু তখন দ্রুত বাসার ভেতরে গেল, বাট কাউকেই দেখতে পেল না। ওরা চারজন মিলেই কিন্তু সারা বাড়ি খুঁজলে ইমিডিয়েটলি বেসমেন্টটাও দেখা হলো, বাট ওখানে কিন্তু কেউ ছিল না। কি হলো জিমিন? কেউ তো নেই ভেতরে। তুই কাকে দেখেছিস? তোমরা আমাকে বিশ্বাস করো, আমি সত্যি দেখেছি। এখন আমি জানি না কে ছিলাম, ভেতরেও ঢুকেছে, দরজাও খুলেছে। কি দরজা খুলেছে? কিন্তু এই দরজায় তো লক দেয়া। এই পিনটা আমি আর তাছাড়া কেউ জানে না। তাহলে আবার জাংকুক ওই 30 নাকি? সেটা কি করে হতে পারে? তো ডিস্ট্রয়, এক মিনিট, এই সুগা তোর মনে আছে ডিস্ট্রয়
করার সময় হ্যাঁ হ্যাঁ তুই তো ওকে একটা ফিচার দিয়েছিলি যে তুই ডিস্ট্রয় না করা পর্যন্ত কখনোই ডিস্ট্রয় হবে না, কারণ ওকে ডিস্ট্রয় করতে হলে একটা পিন দিতে হবে। তাহলে কি তুই ফিচার সত্যি ডিস্ট্রয় হয়নি? তাহলে একা একাই কভার হয়ে গেছে, কিন্তু আসিটা কোথায়? তোমাদের বাসায় আছে, ভালো করে খুঁজে দেখো তুমি। আরে সোগা তুমি বাড়ি চলো, তোমাকে আমি দেখাচ্ছি। জাঙ্কুকের সাথে মিলে তুমি আমাকে মারার প্ল্যান করেছো। আরে আরে জিমিন, তোমাকে মারার প্ল্যান কেন করবো আমি? আরে তোমরা দুজন ঝগড়া করো না। সোগা তুমি কোথাও যেও না, যেহেতু জাঙ্কুক আর তুমি মিলে সমস্যা তৈরি করেছো, তোমাদের দুজনকেই ঠিক করতে হবে। আর জিমিন তুমিও থাকবে। তোমার একা থাকতে ভয় করছে বলে আমাকে রাখছো, আমি এখানে থাকবো না। তোমাদের বাড়িটা খুব ভুতুরে। আরে রোবটকে কে ভয় পায়, সমস্যা নেই, ওকে আমরা পেয়ে যাই, তারপরে ডিস্ট্রয় করে দেবো। জাস্ট রোবটই তো, তাই না? ও আবার কি বা করবে? কিন্তু জাঙ্কুক ও যখন ফিরে আসতে পেরেছে, আর আমার মতে তোমাদের দুজনের উপর রাগ হয়েছে। মানে বলতে চাইছি যে রোবটের ভিতরে হয়তো ইমোশন সৃষ্টি হয়েছে, কিভাবে জানি না, বাট হয়েছে। না হলে ও তোমাদের ক্ষতি করতে চাইবে না, যেহেতু জিমিনের ফোনটা ভেঙে ফেলেছে। কারণ রোবট কিন্তু জিমিনকে চিনতো, তাহলে কেন জিমিনের ক্ষতি করতে চাইবে? যেহেতু এই কাজটাও করেছে, তোমাদের দুজনকেও একসাথে দেখতে পারছে না। ও আমাদেরকে কেন দেখতে পারে না? আমি কি তে3জির সাথে কখনো খারাপ আচরণ করেছি? আমি তো অনেক ভালোবাসতাম, এক্স্যাক্টলি এখনো বাসি। জাঙ্কুক তুমি কি বললে? মানে ওরকম ভালোবাসে না? আমি নিজের হাতে একটা জিনিস তৈরি করেছি, কেন ভালোবাসবো না? আরে এটাও তো হতে পারে, তাই না? ওটা রোবট ভাই, রোবট যত ইমোশন সৃষ্টি হোক, একটা রোবট, মানুষ না। ওর তো এটা মনে হতে পারে যে না, যে তে আসার পর তুমি ওকে ভুলে গেছো, ওকে তো আর ডেভেলপ করার বা খোঁজার চেষ্টাও করোনি তুমি। আমার মনে হয় ওর কোনো ফিচারের সমস্যা হয়েছে, নয়তো বা ও পেয়ে জায়গা নিতে চাই। আমি কিন্তু সুগার সাথে একমত। আমার মনে হয় সত্যি তে3জিরো তে জায়গাটা নিতে চাই, কারণ যেহেতু সকাল সকাল তে কুকের মোমেন্টসটা দেখে কিন্তু তে3জিরো অনেক জ্বলে পড়ে গিয়েছে। হয় ইমোশন সৃষ্টি হয়েছে, না ফিচারে গন্ডগোল। তবে তোমাদের কাছে একটা কথা মনে হতে পারে যে রোবটটা আসলে তো জাঙ্কুক বানিয়েছিল, এখানে আবার সুগার হাত কোথায়? এই কাহিনীটা হলো যে সুগা কিন্তু জাঙ্কুকের সেক্রেটারি ছিল। এটা হয়তো আমি ফার্স্ট সিজনে বলেছিলাম, তবে ফার্স্ট সিজনে আসলে কোন রোবট বিজ্ঞানী হিসেবে সুগার কোনো টাইমে আসেনি, কোনো মোমেন্টস আসেনি। সুগা কিন্তু আসলে জাঙ্কুকের বন্ধু, যেমন তেমন সেক্রেটারি, অর্থাৎ সুগা কিন্তু একজন রোবট বিজ্ঞানী। জিমিন নরমাল নেই, জিমিন এসব সায়েন্টিস্টের ভিতরে নেই। সেদিন রাতের বেলা, আসলে গভীর রাত, তে জাঙ্কুক সবাই ঘুমিয়ে পড়েছে, ইউনমিনা কিন্তু ওদের বাসায়। ওদের বাসায় আমি জাঙ্কুকের বাসায় না, ওদের নিজেদের বাসায় আর কি। রাতের বেলা একটা মিউজিকের আওয়াজে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল। এটা সেই মিউজিকটা যেটা গত সিজনে লাস্টের দিকে শোনানো হয়েছিল, মানে অর্থাৎ জাঙ্কুক যেটা শুনেছিল। জাঙ্কুকের কিন্তু মিউজিকে ঘুম ভেঙে যায়। এই শব্দটা আসছে কোথা থেকে? তে তে কোথায়? আমার পাশে যে তে ছিল, তে কোথায়? ওই জায়গায় কিন্তু তে ছিল না। জাঙ্কুক কিন্তু আবার ভয় পেয়ে যায় যে কি হলো। ও তখন তাড়াহুড়ো করে উঠে রুমের বাইরে বেরিয়ে দেখে ওখানে তে। তে তুমি কোথায় ছিলে, আর এখানে কি করছো? তুমি কি? আরে আমি তো এমনি উঠেছিলাম একটু ওই পানি খাওয়ার জন্য। তাছাড়া আমাদের রুমে যে পানিটা আছে ওটা শেষ হয়ে গিয়েছিল, তাই ফ্রিজ থেকে আনতে গিয়েছিলাম। তুমি কেন উঠেছো? আমি কি বেশি শব্দ করে ফেলেছি? কই না, এমনি। একটা মিউজিক পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। কি বলতো, আমি ছেড়েছিলাম মিউজিকটা ভুল করে। তুমি যাও ঘুমিয়ে পড়ো, আমি এটা বন্ধ করে আসছি। ও তে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, এই বলে জাঙ্কু কিন্তু আবার শুতে চলে যাই, তেও চলে আসে মিউজিক বন্ধ করে। পরদিন সকালে জাঙ্কু একটু বেশি সকাল সকাল ওঠে। উঠে গিয়ে দেখে তে কিন্তু অলরেডি খাবার রেডি করে টেবিলে সার্ভ করা ওর হয়ে গেছে। আরে বাহ তে, এত ভালো ভালো খাবার তুমি সকালবেলা উঠে কখন বানালে কখন? আজ একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাই বানিয়েছি। ও কি বলতো, তোমার আজকে একটু বাসাটা ভালো করে পরিষ্কার করতে পারবে? হ্যাঁ, কি বলতো অনেকদিন পরিষ্কার করা হয়নি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পরিষ্কার করে দেব। কি বলতে, তুমি আমার কথা ঝগড়া করলে না? তুমি তো ঝগড়া করতে এতক্ষণ। ঝগড়া করার এতে কি আছে? তাছাড়া আজ তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত। সকাল সকাল এত ক্লান্ত তোমাকে আগে লাগেনি। সমস্যা নেই, আমি করে দেবো। ও থ্যাংক ইউ সো মাচ তে। তে কিন্তু সেদিন সারা বাড়ি পরিষ্কার করে। সেদিন জাঙ্কুক আর সুগা যখন ল্যাবে কাজ করছিল,
এমন টাইমে জাংকুক সুগাকে ল্যাবে রেখে বাইরে কোথাও একটা যাই। আমি কিছুতেই বুঝতে পারছি না এই রোবটটা আবার নিচে নিচে ডেভেলপ হয়ে গেল। ফাইলসগুলো কোথায় আছে? এই তো পেয়েছি। কিন্তু আমি যদি এই রোবটটা কিভাবে চালাবো, ডিস্ট্রয় করা যাবে? আগে রোবটটা পাবো তারপরে তো। যে করেই হোক রোবটটা আমাকে ডিস্ট্রয় করতেই হবে। আমার বিশ্বাস হয় এর ফিচারে গন্ডগোল না ইমোশন সৃষ্টি হয়েছে। কিন্তু রোবটের ভিতরে ইমোশন সৃষ্টি করতে পারে? এটা কি কোনো পসিবল? তেজে কখন সুগার পেছনে এসে দাঁড়িয়েছে, সুগা কিন্তু খেয়াল করেনি। হঠাৎ থেকে দেখা ও কিন্তু চমকে ওঠে। আরে তে তুমি এখানে কখন এলে? তোমাকে তো দেখিনি। চমকে ওঠার কি আছে, এই তো এইমাত্র এলাম। তুমি ল্যাবে কি করছো? আচ্ছা একটু বলতে পারবে জাংকুক কোথায়? ওকে বাসায় গিয়েছে? না, ও হয়তো বা বাইরে আছে। দরজা খোলা ছিল তাই আমি চলে এসেছি। কিন্তু তুমি তো এরকম আগে কখনো করনি। তুমি যেই থাকুক অনুমতি নিয়ে এসেছো। সরি, আমাকে ক্ষমা করে দেবে। আমি আসলে ভুল করে এসেছি। কি নিয়ে এত গবেষণা করছো? এই বলে তে সুগার গায়ে হাত রাখে। আরে বাবা, তোমার হাতটা তো ভারী কেন? আমার ভাঙা ঘাট দেখছি আবার ভেঙে দিলে। ও আমি দুঃখিত। আমার হাত মনে হয় একটু বেশি জোরে রাখা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমি যাই। এই বলে কিন্তু তে চলে যাই। সুগার একটু একটু কেমন যেন সন্দেহ হয়। পরদিন কিন্তু জিমিন আবার তের বাসায় গিয়েছে। এখন কিন্তু জিমিনের ভয়টা কেটে গিয়েছে যে না, রোবট মুভটা ফিরে আসবে না। কারণ আসলে কিন্তু বেশ অনেকদিন ধরে রোবটের আর খোঁজ নেই। ওরা মনে হয় ভেবেছে হয়তো জিমিনের মনের ভুল ছিল, বাট যা কিছু একটা এরকম। সুগার জাংকুক কিন্তু সেই টাইমে ছিল না, তো বাসায় কিন্তু তে একা ছিল। আর জিমিন ওর বাসায় যখন এলো, হাই তে, এবার এটা সত্যি তুমি তো? তুমি কি মনে করছো জিমিন? হ্যাঁ আমি তে। সেদিন আসলে তুমি মনে হয় ভুলভাল কিছু দেখেছো। ভেতরে এসো। হ্যাঁ হ্যাঁ আসছি। আসলে তে আমি তোমার জন্য একটা খুব সুন্দর জিনিস এনেছি। তাই নাকি? বলো কি কারণে এসেছো? এই দেখো স্ট্রবেরি, তোমার ফেভারিট না? তোমার জন্য এনেছি আমি। আসলে আমার বাবা বাসায় অনেক স্ট্রবেরি এনেছে, অনেক আছে, সেই কারণে তোমার জন্য আমি এনেছি। নাও খাও। না না, মানে আমি, তুমি রাখো পরে খেয়ে নেব। কিন্তু কেন তে, তুমি তো আগে স্ট্রবেরি দেখলে আগে আগে খাও। না না, তোমাকে এখন আমার সামনেই খেতে হবে, খাও না। দেখো জিমি, তুমি এখন রেখে দাও, আমি পরে খাবো। তুমি এখন রাখো। কিন্তু কেন, তুমি কেন খাচ্ছ না? তোমার আমার সামনে খেতে প্রবলেম নাকি? আগে তো আমার সামনে রাক্ষসের মতো খেতে। এমন টাইমে কিন্তু জিমিনের কাছে ফোন দেয়। কে ফোন দেয় বলো তো? জাংকুক। কেননা জাংকুক কিন্তু জানে যে আজকে জিমিন গিয়েছে সুগার কাছে, যেহেতু জিমিন বলে দিয়েছে যে ও তের বাসায় যাচ্ছে, তাই জাংকুকও জানে। যেহেতু জাংকুক আর সুগা একসাথে থাকে, আর জাংকুক কেন থেকে ফোন দিল না, এর কারণ হলো তে ফোন ধরছিল না। এটা আমি আসলে জানি না কেন ফোন ধরছিল না। হ্যালো জাংকুক, তুমি কেন আমাকে ফোন দিলে? তে তে তো আমার সামনে, ওকে কেন ফোন দাওনি? তে তোমার সামনে, যাই হোক ভালো হয়েছে, ফোন ধরছে না। যাক, তোমার নাম্বারটা আগে পেয়েছি তাই দিলাম। এক কাজ করো তো, তেকে বলো ওই যে রোবটের ফাইলটা না, ওইটা আমাকে আমার কাছে একটু নিয়ে আসে। তোমরা দুজন নিয়ে এসো। ও, তে কি জানে ওটা কোথায় আছে? আর জানবে না কেন, আমি আর তে ছাড়া কেউ জানে না। বলো ওকে, ও বুঝে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি খুঁজে তারপর তোমাকে দিচ্ছি। এবারে জিমিন কিন্তু ফোন রেখে দেয়। এই তে, তুমি আর জাংকুক নাকি একটা ফাইলের কথা জানো, রোবটের কোন একটা ফাইল। সেই ফাইলটা তোমাকে জাংকুক নিয়ে যেতে বললো। তুমি কি জানো ওটা কোথায় আছে? মানে জাংকুক তো বললো যে তুমি জানো ফাইল। হ্যাঁ, আমি এখনই আনছি ফাইলটা। এই বলে তে কিন্তু গেল, তের পেছন পেছন জিমিনও গেল। সারা বাড়ি কিন্তু তে খুঁজলো, বাট ফাইলটা কোথায় পেল না। কি হলো তে, তোমার এত দেরি লাগছে কেন? তুমি তো জানো না যে ফাইলটা কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ আমি জানি, কিন্তু মনে পড়ছে না লাস্ট কোথায় রেখেছিলাম। সেটা কি করে হতে পারে তে? কোথায় আবার? তোমরা ওই বেসমেন্টে রাখোনি তো, যেখানে এবার তুমি আর জাংকুক ছাড়া অন্য কেউ যায় না? না না, ওই বেসমেন্টে তুমি যাবে না। ওই বেসমেন্টে আমি রাখিনি। আর একবার গিয়ে তো দেখি, আমার মনে হয় ওখানেই আছে। জিমিন কিন্তু ওই বেসমেন্টের দিকেই এগিয়ে গেল, তেও কিন্তু ওর পেছন পেছন গেল। জিমিন দাঁড়াও, জিমিন দাঁড়াও, ওখানে যাবে না, বেসমেন্টে কিছু নেই, আমি বললাম না বেসমেন্টে কিছু নেই। আরে একবার গিয়ে তো দেখি, তুমি এমন করছো কেন? আসলে আমিও বুঝলাম না তে কেন নিষেধ করছে, কারণ তে তো জিমিনের খুব ভালো বন্ধু, তাহলে নিষেধ করার কি আছে? জিমিনকে পিছু করতে করতে তে যেহেতু বেসমেন্টে পৌঁছে গিয়েছিল, তখন ও গিয়ে দেখে যে বেসমেন্ট পুরো ফাঁকা।
লক হয়ে গেল, অর্থাৎ তে আর উঠতে পারলো না। তখন ওই জায়গায় চলে আসলো জাংকুক, সুগা আর জিমিন। কি ব্যাপার, কি ভেবেছো আমি এতটাই বোকা? আমি মোটেও বোকা না, আমি জানি যে তুমি তে নও। তোমরা এসব কি বলছো? আমি তে না, তাই আমি তে ছাড়া কে? আমি তে। অনেক হয়েছে তে 30, আর নাটক করতে হবে না। তোমাকে দেখে তো আমরা আগেই বুঝে গিয়েছি যে তুমি আমার থেকে কিছুতেই হতে পারো না, আর সেটা বুঝতে আমাকে হেল্প করেছে আমার সুগা। একে তো তোমার হাবভাব থেকেই বোঝা যাচ্ছিল তুমি তে হতেই পারো না। কি ভেবেছো আমার রিয়েল থেকে সরিয়ে তুমি আসতে পারবে? তে জায়গা কেউ নিতে পারবে না, না তুমি আর না অন্য কেউ। আর তাছাড়া আমার রিয়েল থেকে গায়ে না কোনো কোড দেওয়ার জায়গা ছিল না, বুঝলে? তুমি বোকা বনে গেছো গো। আসলেই কি ভেবেছো এত সহজে আমাদের তিনজনের চোখ ফাঁকি দিবে? অর্থাৎ এতদিন এই যে জাংকুকের সাথে যে থাকছিল সেটা কিন্তু রিয়েল তে ছিল না। ও সেদিন রাতের পর কিন্তু তে 30 তে মানে রিয়েল থেকে মানুষ থেকেও কিন্তু সরিয়ে দিয়ে নিজে রোবট হয়ে চলে এসেছে, যাতে তে জায়গাটা নিয়ে নিতে পারে। আসলেই কিন্তু তে 30 বোকা বনে গেছে। এমন টাইমে আড়াল থেকে কিন্তু রিয়েল তে চলে আসে, অর্থাৎ ধাক্কা মেরে তেই কিন্তু রোবট থেকে চেয়ারে বসিয়ে দিয়েছিল। তে 30, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে ওই জেনে রিয়েজিকে ধরতে অনেক হেল্প করেছিলে। আমি তোমাকে তখন খুব আপন ভেবেছিলাম যে এতদিন আমার জাংকুকে খেয়াল রেখেছো। আমি আসলেই তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এখানে এসে এমন করবে আমি কখনোই এটা ভাবতে পারিনি। হ্যাঁ, তে একদম ঠিক কথা বলেছে। দেখো তে 30, জাংকুক কখনোই তোমাকে ঠকায়নি, ও এখনো তোমাকে অনেক ভালোবাসে। তাছাড়া তুমি একটা যন্ত্র, তাতে কি হয়েছে? তুমি আমাদের কাছে আগে যেমন ছিলে এখনো তাই আছো। হ্যাঁ, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না। দেখো তে, যতই যা হোক না কেন তুমি তে 30, আর আমাদের তে একজনই। তুমি আলাদা হলো আমাদের কাছে অনেক প্রিয় ছিলে। তুমি এইখানে এসে যে এরকম আচরণ করবে আমরা কখনোই সেটা ভাবতে পারিনি। সরি তে 30, এখন আমি না চাইতেও তোমাকে এবার ডিস্ট্রয় করতেই হবে। আমার বন্ধুরা আর আমার ওয়াইফ ঠিক কথাই বলেছে। আমি তোমাকে কখনো নিজে পর ভাবি না, কাজের মেয়ে তো একদমই না, কারণ দুঃসময়ে তুমি আমার পাশে ছিলে তে 30। তুমি আমার রোবট, আমি তোমাকে তৈরি করেছি। তবে এখন আমি অনেক দুঃখিত, তোমাকে ডিস্ট্রয় হতেই হবে তে 30। বাই বাই তে 3012। এই বলে কিন্তু জাংকুক ওই যে ডিস্ট্রয় যে পিনটা যেটা জাংকুক দিলে সাথে সাথে কিন্তু তে 30 ডিস্ট্রয় হয়ে যাবে, তাছাড়া কিন্তু অন্য কারো হাতে ডিস্ট্রয় হবে না। সো জাংকুক কিন্তু এটা করে দিল, সাথে সাথে সারা জীবনের মতো কিন্তু তে 30 অফ হয়ে গেল, আর ওরা চারজন মিলে তে 30 কে ডিস্ট্রয় করে দিল। তো ডিস্ট্রয় করার পর ওরা চারজন যখন চলে আসে, কি হলো জাংকুক, তোকে দেখে মনে হচ্ছে তুই খুশি না? কি হয়েছে জাংকুক, তোমার কি মন খারাপ? না, আসলে তে 30 কে নিজের হাতে এভাবে তৈরি করলাম, আবার নিজেই নষ্ট করলাম, এটা আমার আসলে একদম ভালো লাগে না। সেটাই তো, একটা জিনিস যখন তৈরি করা হয় সেটা নষ্ট করতে আসলেই খারাপ লাগে, কিন্তু কি আর করা, দুইটাতে পৃথিবীতে একসাথে কি করে থাকতে পারে? তাছাড়া যে তে 30 ও যেটা ভেবেছিল সেটা আসলেই অনেক খারাপ ছিল, কি আর করা। হ্যাঁ জাংকুক, ভুলে যা, বাদ দে না ওর কথা। তে 30 তখনও আমাদের মনে ছিল, এখনো আমাদের মনে আছে। যতই ওরা তিনজন জাংকুককে বোঝানোর চেষ্টা করবে, জাংকুক কিন্তু তাও অনেক খারাপ লাগলো এবং বাসায় চলে গেল। সেদিন রাতের বেলা আবার সেম মিউজিক কিন্তু বাজছিল। জাংকুক ঘরে একা একা বসেছিল, ওর আর কিছু মনে ছিল না। ও আবার একটু অবাক হলো যে যতবারই এই মিউজিকটা বেজেছে হয় তে 30 আর নয় রিয়েলতে কেউ একজন এসেছে। তখন জাংকুকের আবার সেটা মনে হলো এবং ও যেই জায়গায় মিউজিক বাজে সেই জায়গায় গিয়ে দেখে রিয়েলতে তে 3012 যেরকম সাজে ছিল, যেরকম ড্রেসে ছিল, যেরকম হেয়ার কাটে ছিল, একদম হুবহু সেরকম করে দাঁড়িয়ে আছে। তে 30, না তে তুমি তে তুমি তে 30 সাজ কেন নিয়েছো? বিকজ আই এম ইউর রোবট জাংকুক। তের কথাই কিন্তু জাংকুক হেসে দিল, আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে কিন্তু গল্পটা শেষ হয়ে গেল। তো বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আশা করি খুব ভালো লেগেছে। সবাই ভালো থাকবে। আল্লাহ।